আমি কল্পনাও করতে পারিনি পনিরের এই রেসিপিটি একবার খাওয়ার পর অন্য কোনোভাবেই আর খেতে ইচ্ছে করবে না। মানে এতটাই টেস্টি ডিলিশিয়াস যে বারবার এভাবেই রান্না করে খেতে মন চাইছে। আচ্ছা, রেসিপির জন্য পনির লম্বা আর একটু মোটা করে কেটে নেব। এরপর গরম তেলে পনিরের টুকরোগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এবার ভাজা পনির একটি বাটিতে নিয়ে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপরে পনির ভাজা তেলে সামান্য পরিমাণে গোটা জিরে ভেজে নিয়ে দুটি টমেটোর পিউরি করে ঢেলে দেব এবং আদা রসুনের পেস্ট দিয়ে লো ফ্লেমে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আচ্ছা, এবার একটি মিক্সচার জারে ভাজা পেঁয়াজ, কাজু, টক দই আর অল্প জল দিয়ে একদম মসৃণ করে পেস্ট করে নেব। এই পেস্টটি ঢেলে দেওয়ার পর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি ফুটতে শুরু করলে ভাজা পনির, ধনেপাতা, কাসুরি মেথি দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে রান্না করে নিতে হবে। আচ্ছা, তো খাওয়ার জন্য লাহোরি পনির কোরমা রেসিপিটি রেডি। এই লাহোরি পনির কোরমা এতটাই ডিলিশিয়াস সফট হয় যে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তো রেসিপিটি ফলো করে একবার যদি বাড়িতে বানাও, খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, পনিরের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে।